আমার পদ্ধতি অবলম্বন করে যদি এভাবে সিম সংরক্ষণ করেন তাহলে বছর জুড়ে আপনার সংরক্ষণ করা সিম থাকবে একেবারে ফ্রেশ, সবুজ এবং রান্নার পর বোঝার কোনো চান্সই থাকবে না যে এটা সংরক্ষণ করা সিম এবং স্বাদেরও কোনো প্রকার পরিবর্তন হবে না। যারা সিম সংরক্ষণ করতে চান এখনই কিন্তু পারফেক্ট সময়, কারণ এখনই বাজারে খুবই কম দামে সিম পাওয়া যাচ্ছে আর এখনই সংরক্ষণের পারফেক্ট সময়। তো আশা করছি আজকের ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বাজারে কিন্তু এখন ভালো মানের সিমগুলোই খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এই তো দেখুন, আমি কিন্তু একেবারে দেখে শুনে ভালো কোয়ালিটির যে সিমটা আছে বাজারে সেটাই 35 টাকা কেজি করে নিয়ে এসেছি, যেটা কি না কিছুদিন পরেই কিন্তু 120 থেকে 30 টাকা কেজি হয়ে যাবে। তো এখনই কিন্তু পারফেক্ট সময়, সামনে যেহেতু রমজান তাই এই সিমগুলো কিন্তু এখনই সংরক্ষণ করতে পারেন। আর এখন সংরক্ষণ করলে পুরো বছর জুড়ে খেতে পারবেন। তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই প্রসেসটাও শেয়ার করে ফেলি যাতে আপনাদেরও কাজে লাগে। সুন্দর করে কেটে নিয়ে আসছি। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইয়ে এখন কিছুটা পানি বসিয়ে দিলাম, আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা পানিতে এভাবে দেওয়ার কারণটা আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে দেখুন হলুদের গুঁড়াটা পানিতে দেওয়ার পর পানির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পানির কালার চেঞ্জ হলেও কিন্তু সিমের কালার কোনো প্রকার চেঞ্জ হবে না। সিমটা কিন্তু দেখতে অনেক বেশি সবুজ হয়ে যাবে। হলুদের গুঁড়াটা যখন পানিতে দিয়েছি তখন কিন্তু সিমটা এটাকে টেনে নিয়েছে আর সিমটা সবুজ থেকে আরও গাঢ় সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু খুব সহজ একটা টেকনিক, কারণ দেখবেন এখনই কালারটা কতটা সুন্দর লাগছে। এই তো দেখুন সিমটা একদম সবুজ হয়ে গেছে। তো সিমের কালারের কোনো প্রকার পরিবর্তন হবে না ঠিক এরকম করে যদি আপনি সিমটা সংরক্ষণ করেন। এই তো একটু বলক আসার সাথে সাথেই চুলা থেকে দেখুন নামিয়ে নিচ্ছি আর একটু একটু করে দিয়ে এই পানিতে আমি সবগুলো সিম এভাবে হালকা বয়েল করে নিচ্ছি। বয়েল বলতে পানিটা বলক আসার সাথে সাথে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পানিটা ছাকার পর এখন অন্য আরেকটি কড়াইয়ে দেখুন সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন একটু একটু সিম দিচ্ছি আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে করে স্বাদ, কালার এবং রং সবটাই ঠিক থাকে। শুধু রান্নার সময় যদি এভাবে রাখেন, রান্নার সময় মশলা কষাবেন আর সিমটা দিয়ে কষিয়ে সুন্দর করে চুলা থেকে নামিয়ে নেবেন, দেখবেন বোঝার কোনো অপশন থাকবে না যে এটা কি আপনার সংরক্ষণ করা সিম নাকি এটা আপনি বাজার থেকে নিয়ে এসেছেন। এত বেশি ফ্রেশ এবং টাটকা থাকে ঠিক এই প্রসেসে যদি আপনি রাখেন। আমি বেশ কয়েক বছর যাবৎ এভাবে সিমটাকে সংরক্ষণ করি, এতে করে রান্নার পর খুব ভালো টেস্ট পাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথেও আমার এই প্রসেসটা শেয়ার করি যাতে করে আপনারাও উপকৃত হতে পারেন। এ তো দেখুন একটু একটু করে কড়াইয়ে দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। এভাবে রাখলে সিমগুলো অনেক বেশি ভালো থাকে। তো আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগ, পলিথিন কিংবা এয়ারটাইট বক্সে রেখে একটু একটু করে আপনাদের যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রান্নার সময় বের করবেন আর মশলা কষিয়ে রান্নাটা করে নেবেন, এতে করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো এই তো দেখুন আমি আমার পরিমাণ অনুযায়ী একটু একটু করে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি আর এটাকে এখন সুন্দর করে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে রান্নার সময় অনেক বেশি সুবিধা হবে। আসছে রমজানে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে 3 গুণ হয়ে যাবে তখন কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে আপনারও অনেক বেশি কাজে লাগবে। রান্নার পর বোঝার কোনো চান্স থাকবে না এটা যে আপনার সংরক্ষণ করা সিম। তো আশা করছি আমার আজকে দেখানো প্রসেসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, এতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। তো কে কোথা থেকে দেখছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।